নিরাশা, হতাশা, দুশ্চিন্তা ও দুঃখ বেদনা আজাদাবাহকে ঘিরে রেখেছে। সাথে সাথে এক ধরনের ত্রাস ও ভীতিও তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সব মিলিয়ে তার অবস্থা এমন হয়েছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে আর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সে ঝুঁকে ঝুঁকে প্রাচীরের উপর দিয়ে চলছে, তার পা কাঁপছিল। প্রভুর এই নাজুক অবস্থা দেখে তার দুই দেহরক্ষী দ্রুত পাশে এসে দাঁড়ায়। সে ডানে বামে উদাস ও হতাশাপূর্ণ দৃষ্টি বলিয়ে থেমে যায়। দুই পাশে দুই দেহরক্ষী দেখে তার চেহারা মলিন হয়ে যায়। আমি তোমাদের সাহায্য ছাড়াই চলতে পারবো, সে দেহরক্ষীদের উদ্দেশ্যে বলে। আমার সামনে আসার দুঃসাহস করো না। তার ধমকে দেহরক্ষী কয়েক কদম পেছনে সরে যায়। আজাদাবাহ অবনত মস্তক উপরে তুলে সম্মুখ পানে অগ্রসর হয়, কিন্তু তার কাঁধ তাকে সহযোগিতা করে না। ক্রমেই তার কাঁধের বাঁধন ঢিলে হতে থাকে এবং একসময় কাঁধ দুদিকে ঢলে যায়, যেন তার কাঁধে এমন ভারী বোঝা চাপানো হয়েছে যা বহন করা তার সাধ্যের বাইরে। বোঝা তো তার কাঁধে আগেই চেপেছিল, তা ছিল দায়িত্বের বোঝা। হীরা ছিল তার দায়িত্বের অন্তর্গত। এখানে তার পুত্র ছিল প্রধান সহযোগী, কিন্তু সেও আজ পাশে নেই। সম্রাট উর্দুশেরের অত্যন্ত প্রিয়ভাজন ও আস্থাভাজন ছিল আজাদাবাহ। উর্দুশের তাকে ডান হাত মনে করত, কিন্তু উর্দুশের ছাড়া আরও কারো কাছে তার মূল্য ছিল না। উর্দুশের তাকে বিশাল মর্যাদা দিয়ে রেখেছিল। সে হীরার মতো গুরুত্বপূর্ণ শহর ও তার সীমান্তবর্তী এলাকা শাসনকর্তা ছিল। অনেক এলাকার সে ছিল স্বাধীন একছত্র ক্ষমতার অধিকারী। এসব কিছুই ছিল সম্রাট উর্দুশেরের বদান্যতার ফল। সেই তাকে এই বিশাল মর্যাদা ও ক্ষমতার আসনে আসীন করে রেখেছিল, কিন্তু সেই উর্দুশেরও আজ মৃত। পরবর্তী সম্রাট হয়ে পারস্যের রাজ সিংহাসনে যিনি আরোহণ করবেন, তার থেকে আজাদাবাহ তত বেশি মর্যাদা পাওয়ার আশাবাদী ছিল না। মদিনার মুজাহিদরা বাস্তবিকই তার পায়ের তলা থেকে মাটি ছিনিয়ে নিয়েছিল। কিন্তু কেন? তার এক সালার তাকে এই কথা তখন বলে, যখন সে নিজের শাহী মহলের খাস কামরায় গিয়ে পৌঁছেছিল। সালার তাকে বলে, মনে হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনি পরাজয় মেনে নিয়েছেন। আপনার পুত্রের খুনি মদিনার বুদ্ধদের ক্ষমা করে দিবেন? তার নিহত পুত্রের মা রাগত স্বরে প্রশ্ন ছুড়ে মারে। আমাকে ভাবতে দাও। আজাদাবাহ গর্জে ওঠে, কিন্তু তার গর্জন ছিল কাঁপা কাঁপা। সে বলে, তোমরা কি মনে করেছো যে আমি মুসলমানদের সামনে অস্ত্র সমর্পণ করেছি? তোমরা কি শোনোনি? সহসা তার কণ্ঠ নিচু হয়ে যায়। ধরা গলায়, সম্রাট উর্দুশের মারা গেছেন। কক্ষে মুহূর্তে পিন পতন নীরবতা নেমে আসে। সম্রাট মারা গেছেন? আজাদাবাহ এর স্ত্রী কথাটি এমনভাবে বলে যেন সে দীর্ঘশ্বাস নিচ্ছিল। উর্দুশের মারা গেছেন, আমার পুত্রও নিহত। অতঃপর সে আজাদাবাহের দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে বলে, জরথুষ্ট্র আমাদের তার অপমানের শাস্তি দিচ্ছেন। এখন আমাদের ওই আগুনে পুড়ে ভস্ম হওয়ার বিকল্প নেই। যে আগুনকে আমরা পূজা করি, আপনি জরথুষ্ট্রের উৎসর্গস্থলে গিয়ে নিজের রক্ত জানের এই নজরানা পেশ করতে পারেন যে কোনো একজন মুসলমানকেও এখান থেকে জীবন নিয়ে ফিরতে দিবেন না। ইতিবছরে এক দেহরক্ষী ভিতরে এসে দাঁড়ায়। 1 ঘন্টা যাবৎ ঠায় দাঁড়িয়ে থেকে সে আজাদাবাহকে সালাম দিয়ে বলে, দূত এসেছে। আজাদাবাহকে নিরুত্তর দেখে তার স্ত্রী দূতকে পাঠিয়ে দিতে বলে। দেহরক্ষী বাইরে যেতেই এক সিপাহী ভিতরে প্রবেশ করে। সেও ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে সালাম জানায়। আজাদাবাহ উদাস দৃষ্টিতে তার দিকে তাকায়। মদিনাবাসীদের নৌযানগুলো বাঁধ পেরিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। দূত জানায়, তাদের গতি খুব দ্রুত। সৈন্য সংখ্যা কত হতে পারে? আজাদাবাহ জানতে চায়। জনাব, আমাদের অর্ধেকও নয়। দূত জবাব দেয়, আমার ধারণা মতে 20,000ও হবে না। আমরা তাদের ঘোড়ার পদতলে পিষ্ট করে ফেলব। সালার বলে, আপনি সর্বাধিনায়ক, নির্দেশ দেন। আমরা ফোরাতের মধ্যেই তাদের উপর তীরের বৃষ্টি বর্ষণ করব। নৌযানগুলো তাদের লাশ ফিরিয়ে নিয়ে যাবে। তীরের বৃষ্টি বর্ষণের পূর্বে দরিয়ার পার পর্যন্ত পৌঁছার জন্য একটি লড়াইয়ের প্রয়োজন হবে। দূত বলে, তাদের অনেক অশ্বারোহী দরিয়ার উভয় পার দিয়ে নৌযানগুলোর সঙ্গে সঙ্গে আসছে।
আমি এটাও জানতে পেরেছি যে অশ্বারোহীদের কমান্ডার হলো মুসান্না বিন হারেসা এবং বেশিরভাগ সৈন্য হলো পারস্য সম্রাটের মুসলমান বাসিন্দারা। আর যে নৌযানে চড়ে তারা আসছে সেগুলো আমাদের এই নৌযান। এগুলো সেসব ভীরুদের নৌযান যারা মুসলমানদের হাতে পরাজিত হয়ে পলায়ন করেছিল। আজাদা বলে, তারা এমন শত্রুদের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে যারা অত্যন্ত দুর্বল ছিল। মদিনার এসব আরবদের আমরা কখনো পাত্তাই দিইনি, এখন আমরা তাদের দুর্বল মনে করি। সালার বলে, মহামান্য সেনাপ্রধান, আমি আদেশ প্রার্থী, বলুন মুসলমানদের কোথায় আটকাতে হবে, নাকি কেল্লার অভ্যন্তরে থেকেই আপনি তাদের সঙ্গে লড়তে চান? যদি আমি বলি যে আমি এই মুহূর্তে লড়াই করতে চাই না, আজাদাবা বলে, তাহলে আমরা এটা মানতেই পারি না যে আপনি এমন কথা বলতে পারেন। সালার বলে, এখন আপনি সম্রাট উর্দুসের এবং স্বীয় পুত্রের মৃত্যুতে এত বেশি শোকাচ্ছন্ন যে ভালো করে চিন্তা ভাবনা করার শক্তিও আপনার নেই। আজাদাবাহ এর স্ত্রী বলে, শোকাচ্ছন্ন সত্ত্বেও আমাদের চিন্তা করতে হবে এবং খুব দ্রুত চিন্তার কাজ সারতে হবে। আমাদের সৈন্যের কোনো কমতি নেই, কোনো কিছুর স্বল্পতা নেই। আরব খ্রিস্টানরা আমাদের সঙ্গে আছে, আমরা নিজেরাই তাদের এখানে সমবেত করেছি যেন মুসলমানরা হীরা থেকে সামনে অগ্রসর না হতে পারে এবং তাদের এখানেই কবর দেয়া যায়। ঠিক বলেছ, আমাদের সৈন্যের কোনো অভাব নেই, আজাদা বলে, তবে অন্য কোনো ঘাটতি অবশ্যই আছে যার কারণে আমরা প্রতি রণাঙ্গনে পরাজিত হচ্ছি। আমি আমার নামের সাথে পরাজয়ের অপবাদ সংযুক্ত হওয়ার সুযোগ দেব না। আমি বিজয় অর্জনের জন্য চিন্তা করে অন্য কোনো উপায় বেছে নিব। আমি মাদায়েন যাব এবং সেখানে গিয়ে দেখব পরিস্থিতি কেমন। আমি এটাও দেখব যে সম্রাট উর্দুসেরের মৃত্যুর পর আমাদের কোনো সাহায্যকারী আছে কিনা। না মহামান্য সেনাপতি, তার সালার অনুনয়ের স্বরে বলে, এখনই মাদায়েন যাবেন না, শত্রুবাহিনী মাথার উপর এসে গেছে। তুমি আমার থেকে বেশি জানো, আজাদাবা ঝাঁঝালো কণ্ঠে বলে। তোমরা কি এটা মনে করেছো যে আমি পালিয়ে যাচ্ছি? যা আমি ভাবছি তা তোমাদের মাথায় আসার কথা নয়। আমাকে খতিয়ে দেখতে হবে যে সেই দুর্বলতা কি যা প্রতি রণাঙ্গনে আমাদের পরাজয়ের কারণ হয়ে দেখা দিচ্ছে। তোমাদের ভাবনার সূচিতে এই বিষয়টি থাকার দরকার যে হরমুজের মতো যুদ্ধবাজ সেনাপতি মুসলমানদের হাতে নিহত হয়েছে। অনুজান এবং কুব্বাস কোনো মামুলি সালার ছিল না। আন্দার জগরের পরিণতি কেমন ভয়াবহ হয়েছিল, জাবান কেমনে মারা খেয়েছে। আমার থেকে চূড়ান্ত যুদ্ধ এবং বিজয়ের আশা কেন করা হয়? আমি অবশ্যই লড়ব, তবে ভেবে চিনতে। সমস্ত সেনাপতি ও উপসেনাপতিদের ডেকে পাঠাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ফোরাত নদীর বুক ছেড়ে সমুখপানে এগোচ্ছিল। অশ্বারোহী বাহিনী নদীর উভয় পাড়ের বিস্তৃতভাবে নৌযানগুলোর সঙ্গে সঙ্গে চলছিল। প্রতিক্ষণে এই আশঙ্কা ছিল যে হীরার সৈন্যরা যে কোনো স্থানে এসে হামলা চালাতে পারে, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত হীরা বাহিনীর কোনো চিহ্ন নজরে পড়ছিল না। মুসান্না বিন হারেসার অশ্বারোহী বাহিনী দরিয়ার পার থেকে দূর দূরান্তে শত্রু বাহিনীর উপস্থিতি খুঁজে ফিরছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল যে হীরার যুদ্ধ বড়ই রক্তক্ষয়ী হবে। মুসান্না বিন হারেসা সংবাদ পেয়েছিলেন যে আজাদাবাহ হীরায় অসংখ্য সৈন্য সমবেত করে রেখেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় প্রত্যয় ছিল যে তিনি শত্রু বাহিনীর এক অত্যন্ত মজবুত সেনা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এক দুর্বার আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছিল, নতুবা মুসলিম বাহিনী ও শত্রু বাহিনীর শক্তি সামর্থ্য তুলনা করলে বাস্তবতার দাবি এই ছিল যে এক পা অগ্রসর হওয়ার পরিবর্তে তিনি মুসলিম বাহিনীকে পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য জয়ের নেশায় এই বিপদের ঝুঁকি নিচ্ছেন না, বরং তিনি আল্লাহ পাকের নির্দেশ পালন করছেন মাত্র। এত বিরাট এবং শক্তিধর বাতিলের সহাবস্থান ইসলামের জন্য এত বিপজ্জনক ছিল যে এই বাতিলের মূলোৎপাটন করা না হলে খোদ বাতিলেই তাকে পেছনে টেনে নিয়ে যেত এবং নীতি নীতি এক সময় ধরা থেকে তার চিহ্ন মুছে দিত। ইবনে ওয়ালিদ দরিয়ার কিনারা থেকে হযরত মুসান্না বিন হারেসার আওয়াজ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান। মঞ্জিল নিকটবর্তী। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিকদের বলেন, নৌযান কিনারায় লাগিয়ে তাদের নামিয়ে দিয়ে নৌযানগুলো যেন সামনে এগিয়ে নিয়ে যায়। হযরত মুসান্না এই এলাকা চিনতেন, কিন্তু তারপরও এলাকার দুই ব্যক্তিকে ধরে এনে তাদের পুরস্কার দেন এবং পথ প্রদর্শনের জন্য তাদের সাথে রেখে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ার পাড়ে নেমে এলে হযরত মুসান্না তার এক অশ্বারোহীকে বলেন সে যেন তার ঘোড়াটি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
প্রদান করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটিতে আরোহণ করেন। হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া পাশাপাশি চলছিল। হযরত মুসান্নার দৃষ্টি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নিবদ্ধ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক দেখছিলেন। তার দৃষ্টি হযরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পড়লেও মুসান্নার দৃষ্টি পূর্ববৎ তার প্রতি নিবদ্ধ থাকে। ইবনে হারেসা, কি হলো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে জিজ্ঞাসা করেন, তুমি আমাকে চেনার চেষ্টা করছো? হ্যাঁ ওলীদের বেটা। হযরত মুসান্না গভীর এবং ধীর কণ্ঠে বলেন, আমি আপনাকে চেনার চেষ্টা করছি। আপনাকে আমার মানুষ বলে মনে হয় না। আপনার চেহারায় কিছুটা ভীতি এবং অল্প হলেও উদ্বেগের ছাপ থাকা দরকার ছিল। আমি ভেতরে ভেতরে প্রেশান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অন্তরে ভয়ও আছে। এটা এই জন্য যে আমিও একজন মানুষ। তবে এই উদ্বেগ ও ভয় আমি চেহারায় জায়গা দিতে নারাজ। এই চেহারা একজন সৈন্যের চেহারা, মুসান্না বলে। এটা ইসলামের চেহারা। আমি বুঝি ইবনে ওয়ালিদ, সেনাপতির চেহারার চিন্তার ছাপ দেখা দিলে প্রতিটি সৈন্যের চেহারায় তা অবশ্যই প্রকাশ পায়। আমাকে বলো ইবনে হারেসা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, তুমি একথা বলছো কেন? তুমি আমাকে প্রেশান ও উদ্বিগ্ন দেখতে চাও? ঠিকই ধরেছেন ইবনে ওয়ালিদ, মুসান্না বলে। সম্ভবত আপনি অনুমান করতে পারছেন না যে আপনি কত বড় এবং কেমন শক্তিধর শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন। আমি ব্যক্তিগত স্বার্থে যাচ্ছি না, যেন এই চিন্তা আমাকে বিব্রত করবে যে বাদশাহ হওয়ার স্বপ্ন পূরণের আগেই মৃত্যু হয়ে যায় কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য এগিয়ে চলছি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমার এবং তোমার পেরেশান হওয়া কিংবা ঘাবড়ানোর মোটেও প্রয়োজন নেই। আমাকে ভালো করে বলো, সামনে কি আছে? মুসান্না স্থানীয় অধিবাসী দুজনকে ডেকে জিজ্ঞাসা করলেন, খুলে বলো সামনের পরিস্থিতি কেমন। লোক দুজন সামনের পরিস্থিতি এবং সেখানকার ভৌগোলিক তথ্য সরবরাহ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিদায় দেন এবং মুসান্নার সঙ্গে হীরা আক্রমণের পরিকল্পনা প্রস্তুত করেন। হীরা শহর ছিল নদীর কূল ঘেঁষে অবস্থিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুজন সালার আসিম বিন আমর ও আদি বিন হাতেমকে নৌযান হতে উপকূলে ডেকে নেন। আমি মানতে পারি না যে অগ্নি পূজারীরা আমাদের হীরার রাস্তায় বাধা দিবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের কাছে এত সৈন্য আছে যে চাইলে সমস্ত এলাকায় সেসব সৈন্য ছড়িয়ে দিতে পারে। খ্রিস্টানরাও তাদের সঙ্গে আছে। যদি আমরা হীরায় গিয়ে নৌযান হাতে অবতরণ করি তাহলে শত্রুরা সেখানেই হামলা করে বসবে। আমরা হীরার অদূরে নৌযানগুলো রেখে সামনে এগিয়ে যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বসে পড়েন এবং তলোয়ারের আগা দ্বারা হীরার অবস্থানস্থল এবং আক্রমণের নকশা তৈরি করতে থাকেন। তিনি বর্তমান স্থান থেকে হীরা পর্যন্ত পৌঁছার রাস্তার একটি রেখা টানেন, কিন্তু রেখাটি সরল ছিল না, বরং আঁকাবাঁকা ছিল। তিনি রেখাটি টেনে এমন স্থানে গিয়ে শেষ করেন যেখানে কিছু জনবসতি ছিল। হীরা থেকে 3 মাইলের মতো দূরে ছিল এলাকাটি। জনবসতিটির নাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার নিকটবর্তী এলাকা দিয়ে অতিবাহিত হয়ে দ্রুত হীরার দিকে অগ্রসর হব। আমি আশা করছি অগ্নি পূজারীরা শহর থেকে কিছু দূর এগিয়ে এসে পথিমধ্যে আমাদের গতিরোধ করবে। আমার ভাইয়েরা, এবারের যুদ্ধটি হবে খুবই ভয়ঙ্কর। জরথুস্ট্রের পূজারীরা আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চায় না। সামনে মাদায়েন। আমি তোমাদেরকে মহাপরীক্ষার মুখে ঠেলে দিয়েছি, কিন্তু এই পরীক্ষাতে আমাদের শতভাগ উত্তীর্ণ হতে হবে। দুশমনের সংখ্যা আমাদের থেকে কয়েক গুণ বেশি। যদি আমি হীরা অবরোধের সুযোগ পাই তবে অবরোধ খুবই বিলম্বিত হবে। আমরা এত বেশি অপেক্ষা করতে পারি না। দিলে দিলে অঙ্গীকারবদ্ধ হও যে আমাদের অবশ্যই হীরা বিজয় করতে হবে। এখন নৌযানগুলো নোঙ্গর করে পুরো বাহিনীকে উপকূলে নিয়ে আসো। মুসলমানদের সংখ্যা ছিল 18,000। সমস্ত বাহিনী নৌযান ছেড়ে জমিনে নেমে আসে, দ্রুত সামনে অগ্রসর হওয়ার জন্য শ্রেণীবদ্ধ হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার আসিম বিন আমরকে আগে এবং অপর সালার আদি বিন হাতিমকে পিছনে রাখেন আর নিজে থাকেন মধ্য বাহিনীতে। মুসান্না বিন হারেসার বাহিনী অগ্রবর্তী বাহিনী হিসেবে মূল বাহিনী থেকে প্রায় 1 মাইল আগে চলে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে মুজাহিদ বাহিনী নীরবে চলছিল। নারাধ্বনি এবং রণসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল, যাতে প্রকাশ না পায় যে সৈন্য আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পথ ছেড়ে ওই পথ ধরেছিলেন যা জঙ্গল এবং বিরান এলাকার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। সাধারণ মানুষজন ওই পথ
ব্যবহার করত না। মুসান্না বিন হারেসার সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে চলছিল, যাতে কোথাও ওত পেতে থাকার সন্দেহ হলে মূল বাহিনীকে জানিয়ে তাদের যাত্রা স্থগিত করা যায় এবং তারা যেন আচমকা আক্রমণের শিকার না হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যরা খাওয়ানাক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। দীর্ঘ এই পথের কোথাও শত্রু বাহিনীর নামগন্ধ পাওয়া যায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের যাত্রা বিরতির নির্দেশ দেন এবং একজন গুপ্তচরকে এই বলে পাঠান, তুমি বসতিতে গিয়ে খোঁজ নাও এখানে শত্রু সৈন্য আছে কিনা। এদের মধ্যে সেসব মুসলমান সংখ্যাই বেশি ছিল যারা একদিন পারসিকদের গোলাম ছিল। তারা দজলা এবং ফোরাতের মোহনায় অবস্থান করত। তাদের মধ্যে হতে এক গুপ্তচর বেশভূষা বদল করে খাওয়ানাক গিয়ে এই খবর নিয়ে আসে যে সেখানে কোনো সৈন্য নেই এবং বসতি পূর্ণ নিরাপদ। ইতিহাস বলে এই বসতিতে অনেক ধনী লোকদের বসবাস ছিল। বর্তমানে সেখানে খাওয়ানাকের কোনো চিহ্ন পাওয়া যায় না। মানুষ মাটির সাথে মিশে মাটি হয়ে যায়, স্থান নিশ্চিহ্ন হয়ে যায়, উঁচু উঁচু বালাখানা শাহী মহল কালের গর্ভে হারিয়ে যায়, শুধু রয়ে যায় ইতিহাস। ভালো অথবা মন্দ, মানুষ মরে গেলেও তাদের নাম জীবিত থাকে, তাদের কথা কাজ জিন্দা থাকে, কখনো মরে না। আজ সে এলাকা নেই যেখানে বণিক শ্রেণীসহ অন্য অন্য ধনীরা বসবাস করত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নমরুদের আগুনে ঝাঁপিয়ে পড়ার কাছাকাছি স্থানে গিয়ে অবস্থান করেছিলেন। বর্তমানে এলাকাটি নেই, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা রয়েছেন, তার কথা জীবনী জিন্দা। মুসান্না বিন হারেসা, হযরত আসেম এবং আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই জানবাজ 18,000 মুজাহিদদের ইতিহাস অমর করে রেখেছে। তাদের ঘোড়ার খুরে সূর্য কিরণ চুমু দিয়েছে। মুজাহিদ বাহিনীর উদ্দেশ্য কী ছিল? অথচ তারা এমন শত্রুর মোকাবিলায় এগিয়ে চলছিল যারা 18,000 সৈন্যকে গিলে ফেলার মতো শক্তি সামর্থ্য রাখত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপসেনাপতিদের মধ্যে সিংহাসন রাজমুকুটের প্রতি ভ্রুক্ষেপ ছিল না, ছিল না স্বর্ণরৌপ্য কিংবা জওহারের লোভ। তাদের মধ্যে ছিল সীসাঢালা প্রাচীরের ন্যায় অগ্নিপ্রত্যয়, যা তাদেরকে এ পথে অটল রেখেছিল। তারা এই পৃথিবীর মাঝে এমন কোনো জাতির উপস্থিতি দেখতে প্রস্তুত ছিল না যারা ইসলামের অস্তিত্ব ও উন্নতির পথে অন্তরায় হতে পারে। তাদের বিবেচনায় না কোনো দ্বিধা সংশয় ছিল, না কোনোরূপ অস্থিরতা কিংবা সিদ্ধান্তহীনতা ছিল। তারা আল্লাহর রাহে জান কুরবান করে রক্তাক্ষরে ভবিষ্যতের ইতিহাস রচনা করতে অমর হওয়ার জন্য চলছিল। ঐতিহাসিকগণ সে যুগের বর্ণনাকারীদের বরাত দিয়ে লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতায় ডুবে গিয়েছিলেন। কোনো সিপাহী তার দিকে তাকালে তিনি মুচকি হাসি দিতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ানাক পেছনে ফেলে এগিয়ে যান যখন তার মুখ থেকে হয়তো কোনো নির্দেশ না হয় নির্দেশনা বের হতো। এছাড়া তিনি কিছুই বলেন না, সম্পূর্ণ নীরব থাকেন। হযরত মুসান্না বিন হারেসা রাতে গেরিলা আক্রমণ এবং দিনে অতর্কিত হামলা চালিয়ে নিমিষে গায়েব হওয়ার উস্তাদ ছিলেন। তিনি যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তিনি এমন এমন করবেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ইবনে হারেসা। এর বাইরে একটি কথাও বলতেন না তিনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপরিকল্পিতভাবে পুরো বাহিনীকে খাওয়ানাক পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যান। তিনি কখনো এই ধারণা বশবর্তী ছিলেন না যে শত্রু বাহিনীর অজান্তেই তিনি তাদের টুটি চেপে ধরবেন। বিশ্বাস করতেন এবার শত্রুরা তা আগের চেয়ে বেশি সতর্ক ও সাবধান হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সালারকে নির্দেশ দেন যেন তিনি পেছনে ছেড়ে আসা এলাকার প্রতি গভীর নজরদারি করার জন্য কিছু সৈন্য সেখানে রেখে যান, যাতে এ এলাকার কোনো লোক হিরায় গিয়ে এই সংবাদ দিতে না পারে যে মুসলিম বাহিনী আসছে। এটা ছিল শত্রুদের একটি পাতা ফাঁদ, যে ফাঁদে মুসলিম বাহিনী কর্মেই জড়িয়ে পড়ছিল। এলাকাটি ছিল ওত পাতার জন্য অত্যন্ত মোক্ষম, কিন্তু বাইরে থেকে তা বোঝা এমনকি অনুমান করারও কোনো চিহ্ন ছিল না। এ সম্ভাবনা ছিল যে শত্রু বাহিনী হঠাৎ এসে পুরো বাহিনীর উপর একযোগে চড়াও হবে এবং 18,000 সৈন্যকে ঘেরাওয়ের আওতায় এনে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদেরকে নৃশংসভাবে খুন করবে। আরও কিছু দূর অগ্রসর হলে একটি পর্বতশৃঙ্গ মাঝ পথে এসে দাঁড়ায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার গোড়ালিতে ইঙ্গিত স্পর্শ করলে অশ্ব তাকে নিয়ে পর্বতে উঠে পড়ে। এদিকে তার নির্দেশ মুসলিম বাহিনী পর্বতের গোড়ায় এসে থেমে যায়। আল্লাহর সৈনিকগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকণ্ঠে বলেন, তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক।
আজ আল্লাহ তোমাদেরকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহর রাসূলের পবিত্র আত্মা আজ তোমাদের দেখছেন। আজ তোমরা এক কঠিন পাহাড়ের সঙ্গে লড়াই করতে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে ছুটে চলছ। সামনে যে বাহিনীর সঙ্গে তোমাদের বোঝাপড়া হবে তারা পাহাড়ের চেয়েও কোনো অংশে কম নয়। মুজাহিদিনে ইসলাম, হয় বিজয় নয় মৃত্যু। আমাদের জান আল্লাহর দোয়া আমানত। অবশ্যই এই আমানত আমাদের ফিরিয়ে দিতে হবে, তবে আমরা সেটা ফিরিয়ে দিতে চাই মর্যাদার সাথে, গৌরবের সাথে। আল্লাহর তোমাদের সহায়। সংখ্যার স্বল্পতা এবং রসদ হাতিয়ারের কমতি দ্বারা কখনো জয় পরাজয়ের সমাধান হয় না। সংখ্যার স্বল্পতা পরাজয়কে অনিবার্য করে না, তেমনি সংখ্যাধিক্যের দ্বারাও জয় নিশ্চিত হয় না। বিজয় আসে প্রেরণা এবং দৃঢ়তার দ্বারা। এই বিশ্বাসে বলিয়ান হয়ে অগ্রসর হও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ তোমাদের সঙ্গে আছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীর জজবা ও প্রেরণা বহুগুণ বাড়িয়ে দেন এবং ইস্পাত দৃঢ় প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। তিনি হীরাকে পেছনে রেখে চলছিলেন। এভাবে চলায় তাকে বহুদূর ঘুরে আসতে হয়। শহরের উপকণ্ঠে পৌঁছে গেলেও কোনো শত্রু সৈন্য তার নজরে পড়ে না। প্রাচীরের উপরে এবং কেল্লাতেও কাউকে দেখা যায় না। কোথাও কোনো সৈন্য না দেখায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সৈন্যহীন অবস্থাকে শত্রুর পাতা ফাঁদ বলে মনে করতে থাকেন, কিন্তু বাস্তবে এটা কোনো ধোঁকা ছিল না। দুশমন স্বেচ্ছায় শহর ছেড়ে চলে গিয়েছিল। হীরার কোথাও অগ্নি পূজারীদের একজন সৈন্যেরও দেখা মেলে না। কেল্লার প্রধান ফটকও ছিল উন্মুক্ত। মুসান্না বিন হারেসা নিজের কয়েকজন অশ্বারোহী নিয়ে শহরের চারপাশে ঘুরে আসেন। ইবনে ওয়ালিদ মুসান্না হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, প্রধান ফটকও খোলা, লোকজনকেও স্বাভাবিক চলাচল করতে দেখা যাচ্ছে। বিষয়টি আমার বুঝে আসছে না, এটা স্বাভাবিক ব্যাপার নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিরাপত্তা চৌকিগুলো খালি, এদিকে তুমি বলছো শহরের লোকজনও আছে, এটা নিশ্চয়ই পরিকল্পিত ফাঁদ। ইবনে হারেসা, আসেম এবং আদিকে ডেকে পাঠাও। উবায় সালার এলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শহরের বর্তমান অবস্থা সম্পর্কে জানান। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে পরস্পরের মত বিনিময় এবং আলোচনা হয়। পরিশেষে এই সিদ্ধান্ত হয় যে শহরের প্রবেশের সমস্ত দরজা দিয়ে মুসলিম বাহিনী একযোগে তুফানের মতো প্রবেশ করে সারা শহরে ছড়িয়ে পড়বে। বিপর্যয় ঘটলে তা অত্যন্ত ভয়াবহ হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মুজাহিদদেরকে শহরে প্রবেশ করতে বলেন, তাতে শহর কর্তৃক তাদের কচুকাটা হওয়া কিংবা ঘরে ঘরে লুকায়িত তীরন্দাজদের তীরের নিশানা হওয়ার বিরাট আশঙ্কা ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের পাহাড় সত্ত্বেও জীবন মরণ চ্যালেঞ্জ গ্রহণ করেন। শহরের প্রবেশের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অশ্ব ছুটিয়ে তুফানের গতিতে শহরের ভিতরে প্রবেশ করে। শহরের বাসিন্দারা আত্মগোপনে কিংবা পলায়নের তৎপর হওয়ার পরিবর্তে সকলে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। মহিলারা ছাদের উপর উঠে যায়। কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের অভ্যন্তরে রয়ে যায়। প্রথমে তাদের ধারণা হয়েছিল মুসলিম বাহিনী হয়তো এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রক্তগঙ্গা বইয়ে দিবে, কিন্তু যখন তারা অবাক বিস্ময়ে দেখল যে মুসলিম বাহিনী তাদের উপর অস্ত্র ধারণ করছে না, কোনো লুটপাট জুলুম হত্যাযোগ্য, তখন অবশিষ্ট লোকেরাও ঘরের দোর খুলে বাইরে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শহরে এই নির্দেশ প্রচার করে দেন যে কারো ঘরে অগ্নি পূজারীদের কোনো সৈন্য থাকলে তাকে বের করে দাও, অন্যথা কারো ঘর হতে একটি তীরও যদি বের হয় তাহলে তা জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হবে। শহরের সম্মানিত ও নেতৃস্থানীয়দের একটি প্রতিনিধি দল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলে, শহরের কোনো ঘরে সেনাবাহিনীর কোনো লোক নেই, তাহলে সৈন্যরা কোথায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। মাদায়েন চলে গেছে, প্রতিনিধি দলের নেতা বলে। শাসক আজাদাবাহ কোথায়? তিনিও চলে গেছেন। প্রতিনিধি দলপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, আমাকে কে আশ্বস্ত করতে পারে যে ব্যাপারটি মোটেও প্রতারণাপূর্ণ নয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কে এটা বিশ্বাস করবে যে শাসক এলাকা ছেড়ে চলে যাবে, সৈন্যরাও থাকবে না, অথচ দুশমনদের দেখলেও সাধারণ জনগণ ভয় পাবে না, বরং স্বাভাবিকভাবেই চলাফেরা করবে? আমরা মদিনার সেনাপতিকে এই বিশ্বাস দিতে এসেছি যে
হীরার জনগণ সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিকভাবে থাকবে। আমরা যেন শান্তির সাথে থাকতে পারি এই অনুরোধ জানাচ্ছি। প্রতিনিধি দলের নেতা বলে, ধোঁকা আপনাকে কখনো দেয়া হবে না। প্রতারণার শিকার হয়েছি আমরা, যে জনতাকে রেখে তাদের শাসক ও সৈন্যরা এলাকা ছেড়ে চলে যায় আর জনগণকে শত্রুর দয়া করুণার উপর রেখে যায়। সে জনতা শত্রুদের বন্ধু বানাতে চেষ্টা করবে, শত্রুদের ধোঁকা দেওয়ার ঝুঁকি নেবে না। আমরা সেসব সৈন্যের সঙ্গ দিতে পারি না যারা কাজিমায় পরাজিত হয়েছে, উলাইস থেকে পালিয়েছে, আমিনিশিয়ার মতো শহর ছেড়ে পলায়ন করেছে, আমাদের শহর এবং জনগণকে ফেলে পালিয়ে গেছে। তোমরা কি চাও? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান। নিরাপত্তা। প্রতিনিধি দলের নেতা জবাবে বলে, শহরের বাসিন্দারা নিরাপত্তা এবং নিজেদের জানমাল ও ইজ্জত সংরক্ষণের উপযুক্ত মূল্য দিবে। আমরা মূল্য নেই না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, নিরাপত্তা চেয়েছ, নিরাপত্তাই পাবে। আমরা বাহিনীর একজন সদস্য কি কারো ঘরের কোনো বস্তুতে হাত দিয়েছ? কারো ইজ্জতের উপর হামলা করেছে? না, প্রতিনিধি দলের নেতা জানায়। আমরা কেবল সেসব শহরের ধন সম্পদকে গনিমতের মাল মনে করি যার অধিবাসীরা পালিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নিজেদের ঘরে ছিলে এবং আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করনি। সেজন্য এটা আমার কর্তব্য যে আমি শহরের অধিবাসীদেরকে নিজের আশ্রয়ে নিয়ে নিব, আর আমি এর জন্য এক পয়সাও নেব না। যাও, যেমনি নিরাপদে এসেছো তেমনি নিরাপদে চলে যাও। নিঃসন্দেহে এটা ওই শক্তি যা আপনাকে প্রতি রণাঙ্গনে বিজয় দান করেছে। প্রতিনিধি দলের নেতা বলে, ইতিহাসে এর কোনো ইশারা পাওয়া যায় না যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরার অধিবাসীদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিনা। অবশ্য স্পষ্ট ভাষায় এই তথ্য পাওয়া যায় যে হীরার জনগণের মাঝে এই ভয় ভীতি ছিল যে মুসলিম বাহিনী তাদের ঘরে লুটপাট চালাবে এবং তাদের সুন্দরী নারীদেরকে নিজেদের শয্যাশায়িনী বানাবে। কিন্তু মুসলিম বাহিনী তাদের ঘরে ঘরে গেলেও তাদের উদ্দেশ্য ছিল শুধু এটা দেখা যে সেখানে কোনো পারসিক সৈন্য লুকিয়ে আছে কিনা। হীরাবাসী যখন মুসলমানদের এই উন্নত ভদ্রতা ও চারিত্রিক দৃঢ়তা দেখে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের এই বলে আশ্বস্ত করেন যে এই শহরের বাসিন্দারা মুসলমানদের নিরাপত্তা বলয়ে থাকবে, তখন তারা এত বিমোহিত হয়ে যে অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। হীরার লোকদের থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি বিরাট লাভ এই হয় যে নব মুসলিমরা এবং কয়েকজন গোত্রনেতা তাকে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত করে। হীরার এক সর্দার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তবে আপনি শহরটি কবজা করে নিরাপদ থাকতে পারবেন না। আপনি হয়তোবা জেনে থাকবেন যে হীরার আশেপাশে আরও 4টি কেল্লা আছে। এসব কেল্লার অধিকর্তা বিভিন্ন গোত্রের সর্দারগণ। প্রতিটি কেল্লায় বিদ্যমান রয়েছে অসংখ্য আরব খ্রিস্টান সৈন্য। আমরা যখন পারস্যের নামকরা সেনাপতিদের পরাজিত করতে পেরেছি, তখন এসব কেল্লাবাসীদের পরাস্ত করতে আশা করি মোটেও বেগ পেতে হবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং জানতে চান কেল্লার সেনারা যুদ্ধে কেমন। প্রত্যেকটি সৈন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে। অগ্নি পূজারী সর্দার জানায়, আমরা এ বাহিনীকে পারস্য বাহিনী অপেক্ষা অধিক শক্তিশালী ও বাহাদুর মনে করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই 4 কেল্লা সম্পর্কে যে বিস্তারিত তথ্য দেওয়া হয় তার সার সংক্ষেপ এইরূপ। প্রতিটি কেল্লার স্বতন্ত্র নাম রয়েছে। একটি কেল্লার নাম কসরে আব আজ, এক কেল্লাপতির নাম আয়াজ বিন কুবাইসা। দ্বিতীয় কেল্লার নাম কসরুল আদাসিন, কেল্লাপতির নাম আদি বিন আদি। তৃতীয় কেল্লার নাম কসরে বনু মাজিন, কেল্লাপতির নাম ইবনে আক্কাল। চতুর্থ কেল্লার নাম কসরে ইবনে মুকায়লা, কেল্লাপতির নাম আব্দুল মাসিহ বিন আমর বিন বুকায়লা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেল্লার বিস্তারিত তথ্য জেনে উপসেনাপতিদের ডেকে পাঠান এবং তাদের বলেন যে এসব কেল্লা জয় করা জরুরি, নতুবা হীরা হাতছাড়া হয়ে যাবে। ইসলামী প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণী হলো কোনো স্থান থেকে সংখ্যার আভাস পেলে সেখানে আক্রমণ করা, আর ইসলামী যুদ্ধবিদ্যার ভিত্তি হলো দুশমনের চ্যালেঞ্জ গ্রহণ করা এবং শত্রুপক্ষকে প্রস্তুতি গ্রহণের সুযোগ না দিয়ে তাদের উপর চড়াও হওয়া। এই রণনীতির ভিত্তিতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেনাপতিদের জানিয়ে দেন যে কে কোন কেল্লা আক্রমণ করবে। কসরে আব আজের উপর আক্রমণের দায়িত্ব
সেনাপতি জিরার বিন আজওয়ারকে প্রদান করা হয়। আরেক সেনাপতি জিরার বিন খাত্তাবকে কসরুল আদাসিন আক্রমণের নির্দেশ দেওয়া হয়। কসরে ইবনে বুখায়েলার দায়িত্ব পড়ে হজরত মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন যেন এখনই কেল্লাগুলো অবরোধ করা হয়। হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 4 কেল্লাপতি বরাবর এই পয়গাম পাঠান যে হয় ইসলাম গ্রহণ করো নতুবা কর প্রদানে রাজি হও, আর এ দু প্রস্তাবের কোনোটা মানতে ব্যর্থ হলে মুসলমানদের তলোয়ারে কচুকাটা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। 4 কেল্লা থেকেই জবাবি পত্র আসে। সকলের কথা এক, সব কজনেই অত্যন্ত দাপটের সাথে কথা জানায় যে তারা কেল্লার নেতৃত্ব ছাড়বে না এবং স্বধর্ম পরিত্যাগ করবে না। কেল্লাপতিদের আপোষহীন জবাবে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ারের পথ বেছে নেন। মুসলিম সেনারা একই সময় 4 কেল্লায় হামলা চালিয়ে কেল্লা অবরোধ করে এবং কেল্লার অভ্যন্তরে ঢুকতে জোর প্রয়াস চালায়। অনুপম বীরত্ব প্রদর্শন করে কেল্লা টপকাতে চেষ্টা করে, কিন্তু প্রতিটি কেল্লার সৈন্যরা মুজাহিদ বাহিনীর অগ্রযাত্রা ও প্রচেষ্টা নস্যাৎ করে দিতে থাকে। কসরে আওয়াজের প্রতিরোধ সেনাপতি জিরারকে ভীষণ পেরেশান করে তোলে। কেল্লার পাঁচিল হতে খ্রিস্টানরা তীর বৃষ্টি বর্ষণ অব্যাহত রাখে। মুসলমানরা পাঁচিল পর্যন্ত যেতে হিমশিম খেয়ে যায়। কেল্লার পাঁচিলের উপর একটি কামান বসানো ছিল, যা থেকে পাথরের বড় বড় খণ্ড মুসলমানদের উপর নিক্ষেপ করা হচ্ছিল। সেনাপতি জিরার ঘোড়া ছুটিয়ে কেল্লার 4 পাশে প্রদক্ষিণ করেন। কোনো দিক দিয়ে কেল্লা কাবু করার সম্ভাবনা দেখা যায় না। কামান দ্রুত বেগে প্রস্তর খণ্ড নিক্ষেপ করছিল। সেনাপতি জিরার এমন তীরন্দাজ বাহিনীকে আলাদা করেন যারা দৈহিক দিক দিয়ে অত্যন্ত সবল ও সুদৃঢ় ছিল। সেনাপতি তাদের নির্দেশ দেন তারা যেন যথাসম্ভব কামানের কাছে যায় এবং একযোগে কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে। তীরন্দাজগণ অত্যন্ত আবেগ ও প্রেরণাদীপ্ত হয়ে সামনে অগ্রসর হয়। উপর হতে তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে তীর নেমে আসে, সাথে সাথে কামান হতে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ডও। কয়েকজন মুজাহিদ তীরের আঘাতে গুরুতর আহত হয়, কিন্তু তারপরও তাদের উদ্দীপনায় ভাটা পড়ে না। জিরারের কয়েকজন তীরন্দাজ এমন অবস্থায় সামনে অগ্রসর হতে থাকে যে তাদের দেহে 2-3 তীর বিদ্ধ হয়েছিল। তারা শরীরে তীর নিয়েই এগিয়ে যায় এবং কামান পরিচালকদের উপর তীর নিক্ষেপ করে। কামান পরিচালকরা একেবারে সামনেই ছিল। জানবাজ মুজাহিদদের নিক্ষিপ্ত তীরে তাদের প্রায় সবাই তীরাহত হয়ে পড়ে যায়, ফলে কামান বন্ধ হয়ে যায়। মুসলমান তীরন্দাজগণ ওই হুকুম বর্ণে বর্ণে পালন করে যা তাদের দেয়া হয়েছিল। তারা কামান অকেজ ও অচল করে দেয়। শুধু এটুকু করেই তারা ফিরে আসে না, তারা ওই অবস্থায় কেল্লার তীরন্দাজদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকে। শূন্যে তীরের আসা যাওয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। জানবাজ মুজাহিদদের অভূতপূর্ব নির্ভীকতা ও বীরত্ব দেখে আরও কয়েকজন তীরন্দাজ চলে আসে। এটা ছিল তীরের যুদ্ধ। উভয় পক্ষের লোকজন তীর বৃষ্টির শিকার হচ্ছিল। সেনাপতি জিরার মুষ্টিমেয় তীরন্দাজদের অকুতোভয় ও নির্ভীকতা দেখে কেল্লার 4 পাশ প্রদক্ষিণ করেন এবং তীরন্দাজদের প্রতি আবারও এ বার্তা পাঠান যে তারা যেন আরও সামনে অগ্রসর হয়ে তীর নিক্ষেপ করে। অপর 3 কেল্লার অবস্থাও অনেকটা এমনই ছিল। খ্রিস্টানরা বীরত্বের সঙ্গে মোকাবিলা করছিল। মুসলিম অশ্বারোহীরা দ্রুতবেগে ঘোড়া ছুটিয়ে পাঁচিলের কাছে আসত এবং ধাবমান ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করে বের হয়ে যেত। এই কৌশলে অশ্বারোহীদের এই ফায়দা হয় যে তারা শত্রুপক্ষের তীরের নিশানা হতে বেঁচে যেত। তারপরও কিছু অশ্বারোহী আহত হয়। কতিপয় মুজাহিদ কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যায় এবং তারা দরজা ভাঙার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু ফটকের রক্ষীরা অধিকতর বীরত্ব দেখিয়ে তাদের সকল চেষ্টা ভণ্ডুল করে দিতে থাকে। মুসলিম বাহিনীর তীরের আঘাতে পাঁচিলের উপরের যত সৈন্য ভূপাতিত হতো তার চেয়ে বেশি সৈন্য এসে তাদের শূন্যস্থান পূরণ করত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি কেল্লা চক্কর দিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হতে থাকেন এবং মুজাহিদ বাহিনীকে এই একটি কথাই বলেন যে যেভাবেই হোক সন্ধ্যার পূর্বেই কেল্লা জয় করা চাই। কেল্লা জয় করতে বেশি সময় নেওয়ার অবকাশ আমাদের হাতে নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পেছনের থেকেই নির্দেশ দেন না, বরং কেল্লার পাঁচিলের তত কাছে পর্যন্ত চলে যেতেন যেখানে তীর বৃষ্টি হচ্ছিল। তিনি 2টি কেল্লার প্রধান ফটক পর্যন্ত পৌঁছে যান আর তীর তার 4 পাশ দিয়ে শোষো করে উঠছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বেশি দেরি করতে পারছিলেন না যে তার আশঙ্কা ছিল
হয়তো হঠাৎ পশ্চাৎ দিক হতে আজাদাবাহের আত্মপ্রকাশ ঘটতে পারে এবং সে মুসলিম বাহিনীর উপর চড়াও হতে পারে। ভূখণ্ডটি ছিল অগ্নিপূজারীদের, কেল্লা তাদের, সৈন্য তাদের, এলাকার লোকজনও ছিল তাদের পক্ষে। এর বিপরীতে মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল নেহায়েত কম। উপরন্তু এই দূর দেশে তাদের আশ্রয়স্থলও ছিল না। এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসাধারণ বিচক্ষণতা, দূরদর্শিতা এবং তার উপসেনাপতিদের নজিরবিহীন দুঃসাহসিকতার পরিচয় ছিল যে তারা শত সংখ্যা দুপায়ে দলিত মথিত করে একের পর এক শুধু এগিয়েই চলছিলেন। তাদের অভিধানে পশ্চাৎমুখিতার কোনো নামগন্ধও ছিল না। মূলত এই দুঃসাহসিকতার কারণেই পারসিক বাহিনীর জন্য মুসলিম বাহিনী ত্রাসে পরিণত হয়েছিল। মুসলমানদের নাম শুনলেই তারা ঘাবড়ে যেত, তাদের হৃৎপিণ্ডে কম্পন সৃষ্টি হতো, যার ফলে তারা মুসলমানদের অনেক অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও রণাঙ্গনে টিকে থাকতে পারত না, এবং যারা থাকতে পারত তারা গাজর মূলার মতো কাটা পড়ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এই আত্মতৃপ্তিতে ভুগতেন না যে যারা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিছে তারা আর আক্রমণের সাহস পাবে না। তিনি এই 4 কেল্লাকে শত্রুর পাতা ফাঁদ কিংবা বিছানো জাল মনে করতেন। তাই তিনি অধিকতর সতর্কতার জন্য দূর দূরান্তে গুপ্তচর পাঠিয়ে দিয়েছিলেন, যারা উঁচু বৃক্ষে চড়ে উঁচু জায়গায় উঠে সর্বদিকে সতর্ক দৃষ্টি রাখবে। তাদের প্রতি এই নির্দেশ ছিল যে দূর থেকে সৈন্যের কোনো চিহ্ন নজরে এলেই তা যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাৎক্ষণিক জানানো হয়। তারা আসবে, অবশ্যই আসবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়গাম সকল সালার ও সৈন্য বরাবর পৌঁছে দেওয়া হয়েছিল। সঙ্গে এ আহ্বানও ছিল যে খোদার সিংহগণ, হিম্মত করো, কেল্লা কবজা করো। যদি দুশমন বাস্তবিকই এসে পড়ে তবে তাদের প্রতি তোমাদের তীর কেল্লার পাঁচিলের উপর থেকে বর্ষিত হবে। লাগাতার যুদ্ধ, নতুন রণাঙ্গনের যাত্রা এবং অগ্রযাত্রা অব্যাহত থাকায় মুজাহিদ বাহিনী তাদের দেহ ও তার দাবির কথা এরকম ভুলেই গিয়েছিল। তারা আত্মিক শক্তিতে লড়ছিল, একে অপরকে উৎসাহ অনুপ্রেরণা যোগাতো এবং শত্রুকে আহ্বান জানাতো। তাদের তীর নিচ হতে শুধু উপরের দিকেই উড়ে যাচ্ছিল। এদিকে কেল্লা অভ্যন্তরের দৃশ্য এমন ছিল যে পাঁচিল হতে আহত তীরন্দাজদের সরিয়ে নেওয়া হচ্ছিল। বেশিরভাগ তীর তাদের চেহারা, চোখ এবং ঘাড়ে লেগেছিল। আহতদের আত্মচিৎকারে তাদের সঙ্গীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়তে শুরু করছিল। মুসলিম বাহিনীর নারাধ্বনি ও গর্জন কেল্লার এদিক থেকে শোনা যাচ্ছিল। এতে কেল্লাবাসীদের হৃৎকম্পন শুরু হয়ে গিয়েছিল। ভীতি ও ত্রাস তাদেরকে আসন্ন করে ফেলছিল। তারা ভেতর থেকে এটা বুঝেছিল যে অগণিত ও অসংখ্য সৈন্য কেল্লা অবরোধ করে রেখেছে। ঐতিহাসিকদের সূত্রে মোহাম্মদ হুসাইন হায়কার লিখেছেন, সকল কেল্লাতে পাদ্রী এবং অন্যান্য ধর্মীয় নেতারা ছিল। তারা যখন দেখল পাঁচিল হতে বহু পরিমাণ আহত সৈন্যদের নামানো হচ্ছে, তখন তারা কেল্লার অধিকর্তার কাছে যায়। ইতিহাস হতে শুধু এ কেল্লার অভ্যন্তরে বিস্তারিত অবস্থা জানা যায়। এটা ছিল কসরে ইবনে মুকায়লা কেল্লা। এ কেল্লার অধিপতির নাম ছিল আব্দুল মাসিহ বিন আমর বিন বুকায়লা। আব্দুস মাসিহ সম্পর্কে এই তথ্য জানানো দরকার যে তিনি কোনো যেন-তেন কেল্লাপতি ছিলেন না। তিনি ইরাকের শাহজাদা হিসেবে পরিচিত ছিলেন। অগ্নি পূজারীরা এক সময় ইরাক দখল করে নিয়েছিল, কিন্তু আব্দুল মসিহ এর বাপদাদারাই কেল্লাকে নিজেদের কাছেই রাখেন। পারস্য সম্রাটের পক্ষ হতে তাকে কর্তৃত্ব দেওয়া হয়নি। তিনি ছিলেন স্বঘোষিত অধিকর্তা। তিনি অন্যান্য কেল্লাপতিকেও নিজের প্রভাবে প্রভাবান্বিত রেখেছিলেন। তিনি ছিলেন অসাধারণ বিচক্ষণ, বীরত্বেও ছিলেন অদ্বিতীয়। তার সবচেয়ে বড় গুণ ছিল প্রত্যুৎপন্নমতিত্ব এবং উপস্থিত জবাব। তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন, কিন্তু তারপরও প্রেরণা ও উদ্দীপনায় ছিলেন টগবগে যুবক। তিনি ন্যায়পরায়ণ নওশেরওয়ার যুগও দেখেছিলেন। এর থেকে বোঝা যায় তার বয়স অনেক বেশি হয়েছিল। বাকপটুত্ব এবং বিচক্ষণতার কারণে নওশেরওয়ার কিসরা উর্দুশেরের দাদা আব্দুল মাসিহকে খুব ভালোবাসতেন। নওশেরওয়া তিনি একবার ন্যায়পরায়ণ নওশেরওয়াকে বলেছিলেন, আমি এবং আমার কিছু সর্দার আপনার আনুগত্য মেনে নেব না। আমরা নিজ নিজ কেল্লাতেই অবস্থান করব। এতে আশা করি আপনারও কিছু ফায়দা হবে। আমি তোমাকে এবং তোমার কাঙ্ক্ষিত সর্দারকে 4 কেল্লা দিয়ে দিলাম। নওশেরওয়া বলেছিলেন, কিন্তু আমার মৃত্যুর পরে তোমাদের সঙ্গে পারসিকদের আচরণ কেমন হবে
আমি তা বলতে পারি না। আপনার মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যের অধঃপতন শুরু হবে। আব্দুল মাসিও বলছিলেন, মধুবর্ষণকারী মুখ হতে আমি এমন কথা শুনতে পারি না। ইবনে বুকায়লা নওশেরওয়া বলছিলেন, তবে কি তুমি আমাকে বদদোয়া দিচ্ছ, নাকি পারস্যের অধঃপতনের কারণ তুমি নিজেই হবে? কোনোটিই নয়। আব্দুল মসিহ বলছিলেন, আপনি সৎ শাসক, আপনার পর ন্যায়পরায়ণতাও মরে যাবে, শুধু রাজাগিরি রয়ে যাবে। তৃতীয় অথবা চতুর্থ প্রজন্ম আপনার নাম কলঙ্কিত করবে। এতে করে পারস্যের সীমানা সংকুচিত হতে থাকবে এবং তদস্থলে অন্য কোনো জাতি এসে ক্ষমতা দখল করে নেবে। অন্তর তোমার কথায় সায় দিতে চায় না, নওশেরওয়া বলে। পারস্য একটি শক্তির নাম। তবে মন দিয়ে শুনুন নওশেরওয়া, আব্দুল মসিহ বলছিল, যে মাথায় একবার রাজাগিরি ঢোকে সেখান থেকে ন্যায় ইনসাফ বেরিয়ে যায়। সিংহাসনে বসলে প্রজাদের মহব্বত অন্তর থেকে উদাও হয়ে যায়। আপনার পরে আগত শাসকেরা যদি সৈন্যদের উপর ভরসা করে প্রজাদের শান্তি সুখের চিন্তা না করে, তাহলে তারা তাদের পতনকে ত্বরান্বিত করবে। তাদের দ্বারা নিপৃষ্ট জনগণ তাদের সঙ্গ দিবে, যারা বাইরে এসে এসে হামলা করবে। আমার বয়সও তত বেশি নয় যে অভিজ্ঞতার আলোকে কথা বলবো, কিন্তু আমি অনুভব করছি যে পারস্যবাসীদের জন্য আগত ভবিষ্যৎ মোটেও সুখকর হবে না। এটা ছিল অনেক পূর্বের আলাপন। এখন আব্দুল মসিহের বয়স এত বেশি হয়েছে যে তার কোমর নুয়ে পড়েছে, কাঁধ বাঁকা হয়ে গেছে। কাঁপুনি রোগে তিনি এত বেশি আক্রান্ত যে সর্বদা তার মাথা ও হাত কাঁপতে থাকে। নওশেরওয়ার দ্বিতীয় প্রজন্মের সম্রাট পরাজয়ের গ্লানি সইতে না পেরে মারা গিয়েছিল এবং বাস্তবিকই পারস্যের পতন দ্বারা শুরু হয়েছিল। বিচারক নওশেরওয়ারের পুত্র সম্রাট উর্দুসের এমন রোগের